गुड इवनिंग फ्रेंड्स, वेलकम टू गाइडेंस गुरु डब्ल्यूबीपी। तो आज আমি তোমাদের সাথে জিকে সেট 3 ডিসকাস করব। অলরেডি আমাদের দুটো সেট ডিসকাস করা হয়ে গেছে। জিকেতে আমাদের টার্গেটটা হলো 45 আউট অফ 50, রাইট? আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে। ভিডিওগুলোর পিডিএফ পাওয়ার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে নাও। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং খুব শেয়ার করো, কারণ তোমাদের সাবস্ক্রিপশন যত বাড়বে, তোমাদের লাইক যত বাড়বে, আমরা ততই মোটিভেট হতে থাকবো। ঠিক আছে? তো চলো আমরা সেশনটা শুরু করি। আরেকটা কথা বলে নিই, আজ আমি কোশ্চেনটা পড়বো, তারপর তোমাদেরকে 2-3 সেকেন্ডের মতো টাইম দেব। তোমরাও একটু চেষ্টা করবে যে তোমরা অ্যাটেম্প্ট করতে পারছো কি না, তারপর আমি তোমাদেরকে রাইট আনসারটা বলে দেবো। ঠিক আছে? তো চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? তো রাইট আনসার কি হবে? অপশন বি, এ.ও. হিউম জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। এবার যদি বলে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? 1885-এ, রাইট? চলো নেক্সট কোশ্চেন, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? এই উক্তিটি কার? অপশন সি, বাল গঙ্গাধর তিলক। এনাকে আমরা লোকমান্য তিলক নামেও জানি। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সুভাষচন্দ্র বসুর লেখা? তো এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন এ, ইন্ডিয়ান স্ট্রাগল। এটা সুভাষচন্দ্র বসুর লেখা। এবারে অপশন বিতে যেটা রয়েছে, ডিসকভারি অফ ইন্ডিয়া, এটা কার লেখা? এটা জওহরলাল নেহেরুর লেখা। গুলামগিরি, এটা জ্যোতিবা ফুলের লেখা। আর অপশন ডি এ যেটা রয়েছে, হোয়াই আই অ্যাম অ্যাথেইস্ট, এটা কার লেখা? এটা হলো ভগৎ সিংয়ের লেখা। এটা ভগৎ সিংয়ের অটোবায়োগ্রাফি। ঠিক আছে? তো এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন এ, ইন্ডিয়ান স্ট্রাগল, সুভাষচন্দ্র বসুর লেখা। চলো নেক্সট কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল? রাইট আনসার কি হবে? অপশন এ, 13 এপ্রিল 1919 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির উপস্থিতি মানবদেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে দেয় না? কী হবে রাইট আনসার? অপশন বি, হ্যাপারিন। হ্যাপারিন মানবদেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে দেয় না। আর মানবদেহের বাইরে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে সেগুলো হলো অপশন এতে ফাইব্রিনোজেন, অপশন সি প্রোথ্রম্বিন অ্যান্ড অপশন ডি ভিটামিন কে। এগুলো মানবদেহের বাইরে, মানে কেটে গেলে রক্তক্ষরণ বন্ধ হওয়ার জন্য যে রক্ত জমাট বাঁধে, সেইগুলোতে ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, ভিটামিন কে সাহায্য করে। আর মানবদেহের অভ্যন্তরে রক্তকে জমাট বাঁধতে দেয় না হ্যাপারিন। এখানে রাইট আনসারটা তাহলে হ্যাপারিন, অপশন বি হবে। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন, মধুবনী পেন্টিং কোন স্থানের সাথে সম্পর্কিত? রাইট আনসার ইজ অপশন এ, বিহার। বিহারের সাথে মধুবনী পেন্টিং সম্পর্কিত। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম লাইকেন পার্ক কোথায় স্থাপিত হয়েছে? রাইট আনসার অপশন ডি, গুজরাটে, উত্তরাখণ্ডে প্রথম লাইকেন পার্ক স্থাপিত হয়েছে। নেক্সট কোশ্চেন, কোন সম্রাট তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেছিল? রাইট আনসার অপশন বি, মোহাম্মদ বিন তুগলক। ইনি তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেছিল। ঠিক আছে? চলো নেক্সট, ভাঁসদা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত ভাঁসদা জাতীয় উদ্যানটি? রাইট আনসার হবে গুজরাট। গুজরাটে ভাঁসদা জাতীয় উদ্যানটি অবস্থিত। গুজরাটে আরও একটা ফেমাস রয়েছে, জাতীয় উদ্যান রয়েছে, যেটা এশিয়াটিক লায়নের জন্য ফেমাস। সেটার নাম কি না, গির জাতীয় উদ্যান। ঠিক আছে? অনেক জাতীয় উদ্যান রয়েছে গুজরাটে, কিন্তু আরেক যেটা এশিয়াটিক লায়নের জন্য ফেমাস সেটা হলো গির জাতীয় উদ্যান। আর এখানে রাইট আনসার হয়ে যাবে ভাঁসদা, হয়ে যাবে গুজরাটে। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন, মেমোয়ার্স অ্যান্ড মিস ইনফরমেশন বইটি কার লেখা? অপশন এ, জিম কেরি।
ও দানা ওয়াচনা, মেমোয়ার্স অ্যান্ড মিস ইনফরমেশন বইটি জিম কেরি ও দানা ওয়াচনার লেখা। নেক্সট কোয়েশ্চেন, পূর্ব কলকাতার জলাভূমিকে নিম্নোক্ত কোনটির আখ্যা দেওয়া হয়েছে? কোনটির আখ্যা দেওয়া হয়েছে? রাইট আনসার হবে রামসার সাইট। পূর্ব কলকাতার জলাভূমিকে রামসার সাইটের আখ্যা দেওয়া হয়েছে। নাম্বার 12, মানবদেহে স্পাইনাল নার্ভ বা সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? কত হবে? অপশন বি 31 জোড়া। মানবদেহে স্পাইনাল নার্ভ বা সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো 31 জোড়া। যদি বলতো করোটি স্নায়ুর সংখ্যা কত, তখন হতো 12 জোড়া। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভারত ও ড্যাশ দেশের মিলিটারি এক্সারসাইজ হলো সূর্যা কিরণ। কি হবে রাইট আনসার? রাইট আনসার হবে অপশন বি নেপাল। ভারত ও নেপালের মিলিটারি এক্সারসাইজ হলো সূর্যা কিরণ। নেক্সট কোশ্চেন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস ইন্ডেক্স 2019-20তে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস ইন্ডেক্স 2019-20তে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? কোন রাজ্য? রাইট আনসার হবে অপশন সি কেরালা। নেক্সট কোশ্চেন, কোটো প্রোটোকল নিচের কোনটির সাথে সম্পর্কিত? কোনটির সাথে সম্পর্কিত? ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জের সাথে কোটো প্রোটোকল সম্পর্কিত। আর একটা আছে সেটা হলো মন্ট্রিয়াল প্রোটোকল, সেটা ওজোন স্তরের ক্ষয় কমানোর জন্য যে সাইনটা হয়েছিল সেটা হচ্ছে মন্ট্রিয়াল প্রোটোকল। আর কোটো প্রোটোকল হলো ক্লাইমেট চেঞ্জের জন্য, মানে ক্লাইমেট চেঞ্জের সাথে সম্পর্কিত। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, মেবোমিয়ান গ্রন্থি কোথায় দেখা যায়? মানে এখানের মধ্যে এই অপশনগুলোর মধ্যে কোন মানে অঙ্গে দেখা যায় মেবোমিয়ান গ্রন্থিটি? তো রাইট আনসার হয়ে যাবে চোখ। মেবোমিয়ান গ্রন্থি চোখে দেখা যায়। মেবোমিয়ান গ্রন্থিটার কাজ কি না, মেবাম ক্ষরণ করে, যেটাতে আমাদের চোখে যে ভিজে ভাবটা থাকে না, সেইটা এই মেবোমিয়ান গ্রন্থি মানে ওই ভিজে ভাবটা রাখতে সাহায্য করে মেবোমিয়ান গ্রন্থি, মেবাম ক্ষরণ করে। ঠিক আছে, তাহলে এটা চোখের সাথে সম্পর্কিত। চলো নেক্সট কোশ্চেন, বিক্রম সারাভাই রকেট লঞ্চ সেন্টার কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? অপশন বি তিরুবনন্তপুরম। তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই রকেট লঞ্চ সেন্টার অবস্থিত। চলো নেক্সট কোশ্চেন, পেশির সঙ্গে হাড়ের জোড়কে কি বলে? কি বলে? অপশন এ টেন্ডন। পেশি আর হাড় যখন একসাথে জুড়তে যায় তখন সেই জোড়টাকে, সেই জয়েন্ট পোর্শনটাকে কি বলা হয়? টেন্ডন বলা হয়। যদি হাড় আর হাড়ের জয়েন্ট হতো সেক্ষেত্রে লিগামেন্ট হতো। হাড় এবং হাড়, আরেকটা হাড়, একটা হাড়ের সাথে আরেকটা হাড় যখন জুড়ে তখন সেই জয়েন্টটাকে বলা হয় লিগামেন্ট। আর একটা পেশির সাথে যখন একটা হাড় জুড়ে তখন সেই জয়েন্টটাকে বলা হয় টেন্ডন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক শিক্ষক দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক শিক্ষক দিবস রাইট আনসার হবে অপশন বি 5 অক্টোবর। 5 অক্টোবর আন্তর্জাতিক শিক্ষক দিবস। আর জাতীয় শিক্ষক দিবস কবে পালিত হয়? 5 সেপ্টেম্বরে। ঠিক আছে, অপশন এতে 5 সেপ্টেম্বর হচ্ছে এটা জাতীয় শিক্ষক দিবস, আর আন্তর্জাতিক শিক্ষক দিবস হচ্ছে 5 অক্টোবর। চলো নেক্সট কোশ্চেন, সেলিম আলী পক্ষী সংরক্ষণালয় কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত সেলিম আলী পক্ষী সংরক্ষণালয়? গোয়াতে। সেলিম আলী এটা পক্ষী সংরক্ষণালয়। ঠিক আছে, পক্ষী সংরক্ষণালয়টা হলো গোয়াতে অবস্থিত। যদি জাতীয় উদ্যান বলতো যে সেলিম আলী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, তখন সেটা জম্মু অ্যান্ড কাশ্মীর হতো, কিন্তু এটা হচ্ছে পক্ষী সংরক্ষণালয়, তাই এটা গোয়া আনসার হবে। বুঝলে? চলো নেক্সট কোশ্চেন,
আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর সদর দপ্তর কোথায়? কোথায় সদর দপ্তর কোথায়? দ্য হেগ। অপশন বি, দ্য হেগ, নেদারল্যান্ড। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? রাইট আনসার কি হবে? ডেভিড ম্যালপাস। ডেভিড ম্যালপাস বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট। নেক্সট কোশ্চেন, সুপ্রিম কোর্টের কোন ক্ষমতাগত এলাকায় কেন্দ্র ও রাজ্যের অথবা রাজ্যের ভিতরকার দ্বন্দ্বের মীমাংসা করা হয়? যখন যখন রাজ্যের সাথে কোনো মানে কেন্দ্রের সাথে রাজ্যের কোনো বিবাদ হয়, বা দুটো দুটো রাজ্যের বিবাদ হলো, এই রাজ্যের সাথে অন্য কোনো রাজ্যের, বা অন্য কোনো রাজ্যের সাথে অপর কোনো অন্য রাজ্যের, ঠিক আছে, তখন এই দ্বন্দ্বের মীমাংসা সুপ্রিম কোর্টের কোন ক্ষমতাগত এলাকাতে মীমাংসাটা করা হয়? রাইট আনসার কি হবে? মূল এলাকা। মূল এলাকা, ঠিক আছে, এটাকে ইংলিশে কি বলা হয় মূল এলাকাটাকে? অরিজিনাল জুরিসডিকশন। ঠিক আছে, এটা কত নম্বর আর্টিকেল আছে? আর্টিকেল 131, 331-এ আছে। 331 নম্বর ধারাতে আছে মূল এলাকা, যেটাতে সুপ্রিম কোর্ট কেন্দ্র ও রাজ্যের বা রাজ্যের ভেতরকার দ্বন্দ্বের মীমাংসা করে থাকে। চলো নেক্সট কোশ্চেন দেখব, রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার দায়িত্ব কে পালন করেন? রাইট আনসার কি হবে? ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি। রাষ্ট্রপতি যদি দেশে অনুপস্থিত থাকেন, যদি কোথাও গিয়ে থাকেন বা কোনো কারণে তিনি ছুটিতে থাকেন, তো তখন ভাইস প্রেসিডেন্ট মানে উপরাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করে থাকেন, মানে রাষ্ট্রপতির দায়িত্ব উপরাষ্ট্রপতি পালন করে থাকেন। যদি এবারে বলে ভাইস প্রেসিডেন্ট আর প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি দুজনেই অনুপস্থিত, তখন কে দায়িত্ব পালন করবে? তখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মানে সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারক, তিনি এই দায়িত্ব পালন করে থাকেন। যখন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি দুজনেই যখন অনুপস্থিত থাকেন দেশে, তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। কিন্তু শুধুমাত্র রাষ্ট্রপতি অনুপস্থিত থাকলে, মানে এখানে 24 নম্বর কোশ্চেনের যেটা আনসার হবে সেটা হলো অপশন ডি, উপরাষ্ট্রপতি। ঠিক আছে, উপরাষ্ট্রপতি দায়িত্বটা পালন করেন। চলো নেক্সট, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? এসআই পদ্ধতির দৈর্ঘ্যের একক কি? অপশন সি, মিটার। নেক্সট কোশ্চেন, এক আলোকবর্ষ সমান কত? এক আলোকবর্ষ সমান কত মিটার হবে এখানের মধ্যে? অপশন বি, 9.46 ইন্টু 10⁻15 মিটার। এক আলোকবর্ষের এটা হলো মান। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, অরিজিন অফ স্পিসিস বইটির রচয়িতা কে? বইটির রচয়িতা কে? ডারউইন। অপশন এ, অরিজিন অফ স্পিসিস বইটির রচয়িতা ডারউইন। নেক্সট কোশ্চেন দেখব, কোষ কথাটির প্রবক্তা কে? রাইট আনসার হয়ে যাবে রবার্ট হুক। ইনি কোষ কথাটির প্রবক্তা। কত খ্রিস্টাব্দে এটা আবিষ্কার করেছিলেন তিনি? 1660 খ্রিস্টাব্দে। 1660 খ্রিস্টাব্দে তিনি এটা আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নিচের কোনটি অসমসত্ব পদার্থ? অসমসত্ব মানে যেসব উপাদানগুলো আছে সেগুলো সবগুলোই আলাদা আলাদা। এখানে রাইট আনসার তাহলে কী হবে? অপশন বি, বায়ু। বায়ু অসমসত্ব পদার্থ। নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন, ভারতের সর্বপ্রথম জাতীয় আয় কে গণনা করেছিলেন? ভারতের জাতীয় আয়টা সর্বপ্রথম কে গণনা করেছিলেন? অপশন কি হয়ে যাবে? রাইট আনসারটা হবে দাদা ভাই নরোজি। তিনি জাতীয় আয় ভারতের সর্বপ্রথম তিনি গণনা করেছিলেন।
ঠিক আছে ফ্রেন্ডস, তো আজকে এই পর্যন্তই। আমাদের 30টা কোশ্চেন ডিসকাস করা হয়ে গেল। তোমরা ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখে নিও আরেকবার। হুম। আর তাহলে থ্যাংক ইউ।